Hey, what's up guys? This is Nasib Hassan and welcome to Nasib IT. সো গাইজ, আপনারা হয়তো ভিডিও টাইটেল দেখে বুঝেই গেছেন যে আজকের এই ভিডিওতে আমরা অনেক ক্রেজি একটি কাজ করতে যাচ্ছি। মানে আজকের এই ভিডিওতে আমরা টেস্ট করব আমরা 8 জিবি র্যামের একটি পিসির মধ্যে হাইয়েস্ট কতটি ট্যাব রান করতে পারি ক্রোম ব্রাউজারের মধ্যে। সো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। তো চলুন মেন ভিডিও শুরু করা যাক। সো গাইজ, ফার্স্ট অফ অল আপনারা এখানে এনভিডিয়া অ্যাপের মধ্যে আমার পিসির সিস্টেম স্পেসিফিকেশনগুলো দেখতে পাচ্ছেন। সো এখানে আমরা সিপিইউ হিসেবে ইউজ করছি ইন্টেলের i5-10400 সিপিইউ। সো এই সিপিইউটির বেস ক্লক হচ্ছে 2.9 GHz এবং এই সিপিইউটির বুস্ট ক্লক হচ্ছে 4.3 GHz। এবং আমরা এখানে গ্রাফিক্স কার্ড হিসেবে ইউজ করতেছি এনভিডিয়ার GeForce GTX 1050 Ti। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 8 GB র্যাম ইনস্টল করা আছে। এই পিসির মধ্যে 8 GB র্যাম ইনস্টল করা আছে। এবং এই পিসির মধ্যে আমরা যে সিপিইউটা ইউজ করতেছি এই সিপিইউটা হলো 6 কোর অ্যান্ড 12 থ্রেডের একটি প্রসেসর। সো দেরি না করে চলুন আমাদের মেইন টেস্ট শুরু করা যাক। সো গাইজ, আপনারা কিন্তু এখানে এখন আমার পিসির এই কর্নারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 19% মেমোরি ইউজ হইতেছে। সো এখানে কিন্তু ক্রোম ব্রাউজারের মধ্যে অলরেডি একটি ট্যাব রান করা আছে এবং আপনারা হয়তো জানেন যে উইন্ডোজ 11 একটু মেমোরি একটু বেশি ইউজ করে, যার কারণে এখানে 19% মেমোরি ইউজ হইতেছে। এবং এখানে কিন্তু আমি OBS এর মাধ্যমে রেকর্ড করতেছি। সো এখানে কিন্তু অলরেডি আমরা ক্রোম ব্রাউজারের মধ্যে একটি ট্যাব রান করে ফেলেছি। সো আমি এখানে আরও একটি ট্যাব রান করে নিচ্ছি। সো আমি এখানে এই ট্যাবের মধ্যে একটু ইউটিউবটাও রান করে নিচ্ছি যাতে একটু মেমোরি বেশি ইউজ হয়। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পেজের মধ্যে একটি ইউটিউবের ট্যাব রান করে নিয়েছি এবং আমি এখানে এখন একটি ভিডিও প্লে করে নিচ্ছি। সো এই ভিডিওটি অন হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেমোরি ইউজ কিন্তু 30% চলে গেছে। সো এখন আমি এখানে এই ভিডিওটির রেজুলেশন বাড়িয়ে 1080p করে দিচ্ছি এবং আমি এখানে এই ভিডিওটিকে প্লে করে রাখতেছি। সো নাও আমি এখানে আরও একটি ট্যাব ওপেন করে নিচ্ছি এবং আমি এখানে আবারও ইউটিউবটা রান করে দিচ্ছি। সো আমরা কিন্তু এখানে অলরেডি 4টি ট্যাব রান করে নিয়েছি এবং আমাদের র্যাম ইউজ কিন্তু 35% চলে এসেছে। আমাদের র্যাম ইউজ কিন্তু একটু কমে গেছে। সো নাও আমি এখানে আরও কয়েকটি ট্যাব রান করে নিচ্ছি এবং আমি এই সেম ভিডিওগুলো আবার প্লে করে নিচ্ছি। সো আমি কিন্তু এখানে অলরেডি 21টা ট্যাব রান করেছি। সো আমি এখানে আবারও কিছু ট্যাব রান করার চেষ্টা করতেছি। সো গাইজ, আমি কিন্তু এখানে অলরেডি 50টারও বেশি ট্যাব রান করে ফেলেছি এবং আমি এখানে প্রত্যেকটা ট্যাবের মধ্যে কিন্তু ইউটিউবের একটি করে ভিডিও প্লে করে রেখেছি। সো এখানে 50টা ট্যাব রান করার পরেও কিন্তু আমাদের র্যাম ইউজ 81%-এর মধ্যে আছে। সো আমি চেষ্টা করতেছি আরও কয়েকটি ট্যাব রান করার। ততক্ষণে আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং আপনাদের মতামত কমেন্টের মধ্যে শেয়ার করে দিন। সো গাইজ, আমি কিন্তু এখানে অলরেডি 106টার মতো ট্যাব রান করে ফেলেছি, বাট এখনও আমাদের র্যাম ইউজ কিন্তু 100%-এর মধ্যে যায়নি। সো আমি ট্রাই করতেছি আরও কিছু ট্যাব রান করার। সো গাইজ, আমি কিন্তু এখানে অলরেডি 240টার মতো ট্যাব ওপেন করে ফেলেছি, তাও এখনও আমাদের র্যাম ইউজ কিন্তু 100%-এর মধ্যে যায়নি। সো আমি এখানে চেষ্টা করছি 500+ ট্যাব ওপেন করার। সো গাইজ, এখানে আমি অলরেডি 300টার মতো ট্যাব ওপেন করে ফেলেছি, বাট এখনও আমাদের কিন্তু র্যাম ইউজ 95%-এর মধ্যে আছে। সো আমি এখানে আমার টাস্ক মেজারটাকে একটু বড় করে নিচ্ছি আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য। সো এখানে কিন্তু আমার পিসিতে ভার্চুয়াল র্যাম সহ আমার মোট র্যাম 21 জিবির মতো আছে। সো এখানে কিন্তু আমি অলরেডি ক্রোম ব্রাউজারের মধ্যে 300টার মতো ট্যাব ওপেন করে ফেলেছি এবং আমার পিসির মধ্যে যে অ্যাপগুলো আছে যে অ্যাপগুলো রিফ্রেশ হয় না ওই অ্যাপগুলোর কিন্তু সবগুলোর মানে র্যাম ইউজ আমার যে ভার্চুয়াল মেমোরি আছে ওইটার মধ্যে চলে গেছে, যার কারণে এখানে আমার র্যাম ইউজ কিন্তু একদম ফিল আপ হচ্ছে না। সো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার পিসির যে ফিজিক্যাল মেমোরি আছে এটা কিন্তু 7.6 GB ইউজ হচ্ছে। সো আমি এখানে যতটুকু বুঝলাম যে আমি যদি এখানে আরও 500 ট্যাব ওপেন করি তাও কিন্তু আমার মেমোরি ইউজ 100%-এর মধ্যে যাবে না, কারণ এখানে আমার ভার্চুয়াল মেমোরি 21 GB আছে, যার কারণে আমার র্যাম ইউজ 100%-এ যাচ্ছে না। সো এখানে যদি আমি 100% র্যাম ইউজ করতে চাই তাহলে আমাকে এখানে অন্তত 2000 ট্যাব ওপেন করতে হবে। 2000 ট্যাব ওপেন করা কিন্তু এই ভিডিওর মধ্যে সম্ভব না, যার কারণে আমি এখানে 300 ট্যাব ওপেন করার মধ্যেই ভিডিওটা শেষ করতেছি। সো আপনি এখান থেকে বুঝতেই পেলেন আপনার পিসির মধ্যে যদি ভার্চুয়াল মেমোরি থাকে তাহলে আপনার পিসির র্যাম ইউজ কখনোই 100%-এ যাবে না। যদি আপনি আপনার পিসির মধ্যে অনেকগুলো ট্যাব একসাথে ওপেন করেন, আপনি যদি আপনার পিসির মধ্যে 3000 ট্যাব ওপেন করেন তাহলে হয়তো আপনার পিসির ফিজিক্যাল র্যাম ইউজ 100%-এ যেতে পারে। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সো আই হোপ আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন
এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।